বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও উভয় দেশের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলব, সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডনের সম্পাদকীয় বলছে, দিল্লির বড় ভাই সুলভ ঔদ্ধত্যপূর্ণ আচরণই সমস্যার প্রধান কারণ। দক্ষিণ এশিয়ার শান্তি চাইলে সবাইকে একে অন্যের সার্বভৌমত্ব মেনে চলতে হবে। সম্পাদকীয়তে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রখ্যাত ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তার সমর্থকরা দাবি করছেন, ভারতের ইন্ধনেই তাকে হত্যা করা হয়েছে। পরে চলতি সপ্তাহের শুরুর দিকে দিল্লিতে একদল হিন্দুত্ববাদী উগ্রপন্থী বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা করে। ভারতের আরও একটি শহরে বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর হামলার খবর পাওয়া গেছে। ভারতের উগ্র সংগঠনগুলো, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনার অজুহাতে ভারতের ভেতরে বাংলাদেশের মিশনগুলোর উপর এ হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাল্টা পদক্ষেপে দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধিকেও তলব করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতের নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষ ঘটনাগুলোকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে, বিশেষ করে বাংলাদেশি মিশনগুলোতে উগ্র জনতার হামলার ঘটনাগুলোকে। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।